আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতা মান বেসিক সার্টিফিকেট কোর্সের পরীক্ষা কখন হচ্ছে এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব। সেই সাথে প্রতিবেদন নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয় জানেন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী পরিস্থিতির কারণে চলমান সেশনের পরীক্ষা স্থগিত করা হয়। এখনো পর্যন্ত আমাদের নিকট তেমন কোনো আপডেট আসেনি, তবে ধারণা করা হচ্ছে এই সপ্তাহে আমরা জানতে পারবো। আপডেট আসা মাত্রই আপনাদের আমরা জানিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি। আমরা জানি 3টি ধাপে কারিগরি বেসিক কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 1 নাম্বার থিওরি বা তাত্ত্বিক, 2 নাম্বার ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল, 3 নাম্বার প্রতিবেদন তৈরি, সেই সাথে ভাইভা। অনেকেই আছেন থিওরি ভালো পারেন কিন্তু প্র্যাকটিক্যাল পারেন না, আবার অনেকেই আছেন প্র্যাকটিক্যাল পারেন কিন্তু তাত্ত্বিক পারেন না। মূলত আমাদেরকে সব বিষয়ে ভালো করতে হবে। প্রায় পরীক্ষার্থীর প্রতিবেদন তৈরিতে সমস্যা হয়। আজকে আমরা আপনাদেরকে তা শেয়ার করব। আপনারা কিভাবে প্রতিবেদন তৈরি করবেন ওই বিষয়ে আপনাদের ধারণা দিব। আপনারা যারা আমাদের সাজেশনটি নিতে ইচ্ছুক আছেন, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের সাজেশনের মধ্যে রয়েছে থিওরি প্রশ্ন এবং প্র্যাকটিক্যাল প্রশ্ন, সেই সাথে প্রতিবেদন এবং মডেল কোয়েশ্চেন। একেবারে টোটাল একটি গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের তাত্ত্বিক বিষয়ের প্রশ্ন। এখানে অতি সংক্ষেপে উত্তর দাও এক ধরনের প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, কিছু শূন্যস্থান দেওয়া থাকবে। এরপর হচ্ছে সত্য মিথ্যা দেওয়া থাকবে, বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি, এ ধরনের কিছু প্রশ্ন দেওয়া থাকবে। এরপর হচ্ছে সঠিক উত্তর, আপনারা এখান থেকে সঠিক উত্তর যেটা সেটা আনসারে দিবেন। এরপর হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশন ইন ইংলিশ, এভাবে কিছু ইংরেজিতে কোয়েশন থাকবে। এরপর হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, কিছু বাংলা দেওয়া থাকবে, এগুলোকে আপনাকে ইংলিশ করতে হবে। এরপর হচ্ছে চোজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস ইন ব্র্যাকেট, এখানে কিছু গ্রামারের বিষয় থাকবে, আপনারা সেগুলোকে যেটা রাইট সেটাই আনসারে দিবেন। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল, ব্যবহারিক জব বা এক্সপেরিমেন্ট, তারপর হচ্ছে প্রতিবেদন, এরপর হচ্ছে মৌখিক পরীক্ষা। অবশ্যই আপনাদেরকে নির্দেশিকা অনুসরণ করতে হবে। পরীক্ষার্থীদেরকে গ্রুপে ভাগ করে লটারির মাধ্যমে গ্রুপ ভিত্তিক যে কোনো একটি জব বা জব এক্সপেরিমেন্ট করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী এককভাবে নিম্নলিখিত বিষয় বা তথ্যগুলোর আলোকে নিজ নিজ ব্যবহারিক পরীক্ষা বা জবের প্রতিবেদন তৈরি করবে। আপনাকে জবটা কিভাবে করবেন, প্রথমে নিচে হচ্ছে জব এক্সপেরিমেন্ট 1, 2, আপনাকে যেটা করতে বলা হবে সেটাই করবেন। তো দেখেন এখানে তথ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা, ডাটা শিট বা টেবিল, ফলাফল, সতর্কতা ও উপসংহার। আপনাকে যে জবটা করতে বলা হবে ওই জবের আঙ্গিকে আপনি তথ্যটা দিবেন। এরপরে হচ্ছে উদ্দেশ্য, আপনি কোন উদ্দেশ্যে জবটা করতেছেন, ওই জবের মধ্যে কি কি কাজ করতে বলা হবে, আপনার ওই জবটা করার পরে কি কি ফল থাকবে, কি কি ফলাফল থাকবে, ওই বিষয়টা আপনি উল্লেখ করবেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি, আপনি এখানে যে জবটা করবেন ওই জবের জন্য আপনার প্রয়োজনীয় যন্ত্রপাতি কি কি প্রয়োজন আপনি তা উল্লেখ করবেন। এরপর হচ্ছে কাঁচামাল, কি কি কাঁচামাল লাগবে আপনি তা প্রশ্নের আলোকে উল্লেখ করবেন। কাজের দ্বারা, আপনি ওই কাজটা কিভাবে করবেন, কি কি প্রসেস মেনটেন করে করবেন ও বিষয়টা আপনি উল্লেখ করবেন। এরপর হচ্ছে ডাটা শিট বা টেবিল, অর্থাৎ আপনি কাজটা ডাটা শিট বা টেবিলের সাহায্যে সুন্দর করে সাজিয়ে দেখাবেন। এরপর হচ্ছে ফলাফল, একটি কাজের একটি ফলাফল আপনাকে দেখাতে হবে। এরপর হচ্ছে সতর্কতা, অর্থাৎ এই কাজটা করার জন্য আপনার কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বশেষ আপনি একটা উপসংহার লিখবেন। এখানে একটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে, প্রত্যেক পরীক্ষার্থী নিম্নলিখিত সংক্ষিপ্ত ও সার্বিক 6 নং প্রশ্ন সহ প্রশ্নগুলোর উত্তর নিজ নিজ প্রতিবেদনে লিখিতভাবে লিপিবদ্ধ করবেন। সার্বিক প্রশ্ন, এখানে যে সার্বিক প্রশ্নগুলো থাকবে আপনি সেগুলো লিখবেন। এখানে হচ্ছে আপনার সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে আপনার উত্তর দিতে হবে। এরপর হচ্ছে বিষয়ভিত্তিক সার্বিক প্রশ্ন, নিচে দেখেন বিষয়ভিত্তিক সার্বিক প্রশ্ন, এই দুইটা আপনারা আপনাদের খাতার মধ্যে লিখতে হবে। এই ছিল আজকের বিষয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন।
আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।